আমাদের এখানে গরুর সব ধরনের খাবারই আইটেম আছে। আনন্দ তো লাগে, সারা বছর পর আমরা এই গরুর জন্য খাবার কিনতে আসি। ঈদের যে একটা এমএস, এটা এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। খাবারের দাম বেশ ভালোই যেন মনে হলো। কুরবানি গরু খাওয়াতে অনেক সুবিধা আমাদের। আর একদিন পরে পবিত্র ঈদুল আজহা, ইতিমধ্যেই প্রায় সবাই তাদের পছন্দের পশুটি কুরবানির জন্য বাড়িতে নিয়ে গেছেন। আর পছন্দের এই পশুগুলোর জন্য প্রয়োজন গোখাদ্য, যা পাওয়া যাচ্ছে শহরের বিভিন্ন পয়েন্টে। আমরা পয়েন্টগুলো ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো গোখাদ্যগুলোর দাম কেমন এবং কারা কিনছেন। আমরা শোনাবো ক্রেতা বিক্রেতা উভয়ের কথাই আপনাদের। এই কুরবানির দিনে এলে কিনা লাগে, হ্যাঁ এখন দেখছি ছোটো ছোটো এখন বাধ্যতামূলক কিনাই লাগে। এটা এখন কম লোক বেশি লোক এখন কিনা লাগবে, আমাদের গরু কিনা লাগবে কুরবানির দিনে কিনা। এটা সব জিনিসের দাম বেশি, খাদ্যের এগুলো এখন কিনলে তো লাগবে। এগুলো সব স্বাভাবিকের মধ্যেই আছে, বুঝি 50 টাকা গুঁড়া, এগুলো সব স্বাভাবিকের মধ্যেই আছে। কারণ এবার নতুন নামছে তো, একদম নতুন অনুযায়ী পড়ছে, যার জন্য চাহিদা ভালো। কচি ঘাসেরও চাহিদা ভালো। একবারে বেশি না কিনে দিনে দিনে কিনি, টাটকা জিনিস পাওয়া যায়। আগে তো অনেক সময় শহরে পাওয়া যাচ্ছিল না, এখন মোড়ে মোড়ে দোকান হয়েছে, এক্ষেত্রে সুবিধা হয়েছে। কুরবানি গরু খাওয়াতে অনেক সুবিধা আমাদের। আসলে আনন্দের এমএস, ঈদের যে একটা এমএস, এটা এখানে না আসলে আপনি বুঝতে পারবেন না। ঈদ উপলক্ষে কয়েকদিনের জন্য আমরা এগুলা বিক্রি করি। ঘাস কিনছি 12 টাকা 13 টাকা আটি, এগুলো বিক্রি করি 15 টাকা আটি। কাঁঠালার পাতা আছে, এগুলো 20 টাকা 15 টাকা বিক্রি করি। সারা বছর কেনা হয় না, হঠাৎ করে কুরবানির বাজারে খাবারের দাম বেশ ভালোই যেন মনে হলো। আমাদের এখানে গরুর সব ধরনের খাবারই আইটেম আছে। এখন এদিকে খড় এক্সট্রাভাবে আমরা খড় আর হচ্ছে ঘাস তুলছি, এভাবে হয়তো ছাগল খাওয়ার জন্য পাতা উঠাইছি। এগুলো বিক্রি করে আশেপাশে মানুষজন অনেক দূর থেকে নিতে আসে। এই আশেপাশে কোনো দোকান নাই তো, এখানে আমাদের তো এগুলো নির্দিষ্ট দোকান। আনন্দ তো লাগে, সারা বছর পর আমরা এই গরুর জন্য খাবার কিনতে আসি। মোটামুটি খুব আনন্দ লাগে, নিজে খুব খুশি খুশি মনে হয়। মানুষ গুঁড়া নিচ্ছে, ভুসি নিচ্ছে, খ্যান নিচ্ছে, ঘাস নিচ্ছে, নিয়ে যাচ্ছে। বাবা সন্তানকে টাকা দিচ্ছে খুশিতে আনন্দে। সন্তান এখানে নিতে আসতেছে, বাবা কাজে গেছে, গরুকে যত্ন করতেছে, সেলফি নিচ্ছে। আসলে একটা আনন্দ, আমরাও আনন্দের মধ্যে ব্যবসা করতেছি। আমরা চাই সবাই আমাদের এখানে আসুক, সবাই মিলে ঈদের আনন্দ আমরা উপভোগ করি। কুরবানি সবার জীবনে আনন্দ বয়ে আনুক, এটাই আমাদের প্রত্যাশা।